সময়টা ১৯০৩। নির্মাণাধীন পানামা খালে বৃষ্টিস্নাত একটি দিন। যে দেশে বছরে ৮০% সময় বৃষ্টি হয়, সেখানে এমন ভেজা পাথুরে পাহাড়ে কাজ করতে গিয়ে একজন শ্রমিক হঠাৎ পা পিছলে মৃত্যু দুয়ারে হাজির হবে, তা কি হর্তাকর্তাদের অজানা? ঠিক তখন থেকে শুরু করে ১৯১৪ সাল পর্যন্ত দুর্ঘটনা, ম্যালেরিয়া, পিচ জ্বরে মারা যায় আরও ৫,৬০০ জন শ্রমিক। সরকারি খাতায় থাকা এই অঙ্কটা বাস্তবে হয়তো আরও বড়। ধারণা করা হয় ২২,০০০ শ্রমিকের মৃত্যু হয় এ সময়ে। প্রায় ৮২ কিলোমিটার লম্বা প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগকারী এই কৃত্রিম জলপথটি বাস্তবেই যেন এক বিস্ময়। ১৮৬৯ সালে সুয়েজ খাল প্রকল্পে ফরাসিদের সাফল্যের পর উত্তর আমেরিকার সাথে ইউরোপ, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার দূরত্ব কমাতে বিকল্প একটি জলপথ তৈরির চিন্তা চলতে থাকে। পানামা খালের আগে ইউরোপ থেকে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে অথবা এশিয়া থেকে উত্তর আমেরিকার দক্ষিণে পৌঁছাতে পুরো দক্ষিণ আমেরিকার উপকূল সংলগ্ন এলাকা পাড়ি দিতে হতো, যাতে গন্তব্যে পৌঁছাতে লেগে যেত অতিরিক্ত ১৪ দিন এবং পাড়ি দিতে হতো আরও প্রায় ১২,৫০০ কিলোমিটার পথ। তবে এই দূরত্ব কমাতে ফরাসিদের খাল খনন চেষ্টা ব্যর্থ হয়। পরে ১৯০৩ সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ফরাসিদের থেকে নির্মাণাধীন খাল খনন প্রকল্পটি কিনে নেন। তখন বিশ্বজুড়ে আধিপত্যের প্রাথমিক সময় পার করছিল আমেরিকা। ফলে সফলভাবে জলপথটি তৈরি করাই ছিল গুরুত্বপূর্ণ ও গৌরবের। ধারণা করা হয় পানামা খাল তৈরির জন্য আমেরিকান প্রশাসন শুরুতে যে বাজেট করেছিল তার চেয়ে প্রায় ৪৪৪% বেশি অর্থ বরাদ্দ করতে হয় কাজটি সফলভাবে শেষ করতে। তখন পানামা ছিল কলম্বিয়ার অংশ। পানামা খাল প্রকল্পের শুরুতে আমেরিকা কলম্বিয়ার সাথে হে হেরেন নামে একটি চুক্তি স্বাক্ষর করতে চান, যার মাধ্যমে পানামা খাল ও সংলগ্ন এলাকায় আমেরিকার অধিকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু কলম্বিয়া তাতে রাজি না হওয়ায় আমেরিকা অন্য পথ বেছে নেয়। সে সময় পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা অর্জনের চেষ্টায় ছিল। এটিকে কাজে লাগায় আমেরিকা। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় পানামা রক্তপাতহীনভাবে কলম্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে এবং বিনিময়ে আমেরিকানদের পানামা খালে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। যদিও পরবর্তীতে ১৯৭৭ সালে টর্জিয়াস চার্টার নামে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৯৯৯ সালে আমেরিকা খালটির দায়িত্ব পানামাকে ফিরিয়ে দেয়। পানামা খাল নির্মাণের প্রধান অন্তরায় ছিল ভৌগোলিক নকশা অনুযায়ী পার্বত্য অঞ্চল, অর্থাৎ পাহাড়ি এলাকা, বৃষ্টিস্নাত আর্দ্র জলবায়ু, ভূমিধস ইত্যাদি অন্যতম। ফলে নির্মাণ শ্রমিকদের মৃত্যু ঝুঁকিও ছিল বেশি। ভিডিওর শুরুতেই নির্মাণ শ্রমিকদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ ফুট উঁচু হওয়ায় ফরাসিরা ভেবেছিল পাহাড় কেটে সমুদ্রের সাথে সমতল করে দেবে। এক্ষেত্রে সমুদ্রের সাথে এক সমতল করা হলে পাহাড় থেকে আশপাশের মাটি ধসে খালটি ভরাট হয়ে যেত। ফলে পুনরায় খালটি খনন করতে হতো। খনন কাজ শুরুর অল্প কয়েক বছর পর নকশার এত বড় ভুল ত্রুটি দেখেই ফরাসিরা মূলত প্রকল্পটি আমেরিকানদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু আমেরিকা পাহাড় কেটে সমতল ভূমির তৈরির পরিবর্তে জাহাজকে কিভাবে পাহাড়ে তোলা যায় তার ব্যবস্থা করে, যার জন্য নির্মাণ করতে হয় আরও একটি বড় প্রকল্প। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ ফুট উঁচু একটি খাল দিয়ে সাগরে জাহাজ পারাপার করানো মোটেও সহজ কথা নয়। পানামা খালে পানির স্রোত বজায় রাখা থেকে শুরু করে জাহাজ পারাপার পর্যন্ত সমস্ত কাজ যান্ত্রিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা হয়। খালে মোট ৩ জোড়া জল কপাট রয়েছে, যেগুলোর সাহায্যে খালের পানি ধাপে ধাপে সমুদ্র পৃষ্ঠ হতে ৮৫ ফুট পর্যন্ত উপর দিয়ে প্রবাহিত হয়। কপাটগুলো ২টি ধাতব কবজা দিয়ে তৈরি। প্রত্যেকটি কবজা প্রায় ৭ ফুট চওড়া এবং অবস্থান অনুযায়ী ৪৭ ফুট থেকে ৮২ ফুট পর্যন্ত উঁচু। এসব কবজা জাহাজ চলাচলের সময় খুলে বা বন্ধ করে পানির স্তর বাড়ানো বা কমানো হয়, যাতে করে নির্বিঘ্নে জাহাজ এগুতে পারে। জাহাজ পারাপারের জন্য চ্যানেলের উভয় পাশে শক্তিশালী ক্রেন ব্যবহার করা হয়। তাছাড়া পানির স্তর স্বাভাবিক রাখতে কাজ করে শক্তিশালী কয়েকটি পাম্প। চ্যানেলটি তৈরির সময় ৭.২ বিলিয়ন কিউবিক ফুট পাথর ও মাটি খুঁড়ে তোলা হয়, যা ছিল সুয়েজের প্রায় ৩ গুণ। এগুলো পরে সমুদ্র তীরবর্তী এলাকায় ফেলা হয়, যেখানে বর্তমানে গড়ে উঠেছে সেনা ক্যাম্প।
আটলান্টিক থেকে পানামা খাল দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে একটি জাহাজের সময় লাগে প্রায় 8 থেকে 10 ঘন্টা। এত দীর্ঘ ও যান্ত্রিক একটি জলপথ পাড়ি দিতে জাহাজগুলোকে কিন্তু উচ্চহারে শুল্কও দিতে হয়। বলা হয়ে থাকে পানামা খালের এই শুল্কহার পৃথিবীর অন্য সব জলপথের শুল্কের তুলনায় সবচেয়ে বেশি। এ কারণেই একে বলা হয় সবচেয়ে ব্যয়বহুল জলপথ। এত কিছু সত্ত্বেও শতাব্দী প্রাচীন এই খালটির উচ্চ শুল্কহার এবং জাহাজের আকৃতি ও ওজনের বিধিনিষেধ পানামার প্রতিবেশী নিকারাগুয়াকে রাজনৈতিকভাবে উৎসাহিত করে তুলেছে বিকল্প একটি জলপথ তৈরির কাজে। বেশ কয়েক বছর আগে চীনের কিছু বহুজাতিক প্রতিষ্ঠানকেও বিষয়টি নিয়ে ঘাটতে দেখা গেছে। কিন্তু বিকল্প জলপথের জন্য চাই প্রচুর অর্থ, কূটনৈতিক তৎপরতা এবং প্রকৌশলীদের সঠিক নির্মাণশৈলী। তবে যতদিন এসব কিছুর একসাথে সমন্বয় না হচ্ছে ততদিন এ পানামা খাল হয়ে থাকবে এশিয়া ইউরোপের সাথে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সেতুবন্ধন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।